আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি এলজি ব্র্যান্ডের মনিটর আছে এবং এটি সমস্যা আমরা দেখতে পাচ্ছি। সমস্যাটি মূলত হচ্ছে প্যানেলে, তবে এটি কত ইঞ্চি সেটা এটি দেখার বিষয়। এটা হলো মূলত হচ্ছে একটি 20 ইঞ্চি মনিটর, প্যানেলটি হলো 19.5 এবং এটি হলো মূলত 20 ইঞ্চি বলে বিক্রি হয়েছে। তো আসলে প্যানেল কখনোই 20 ইঞ্চি হয় না, প্যানেল হয় 19.5 আর বডি সহ হয় 20 ইঞ্চি। তো এই সমস্যা আমরা তো দেখতে পাচ্ছি প্যানেলে, তো আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য যেটা সমাধান হয় কিনা, আমাদের চেষ্টা থাকবে। তো আমরা চলুন আগে দেখে নিই এখানে সিস্টেমগুলো কি আছে বা কি আসল বিষয় সেগুলো একটু দেখে নিই। আর ভিডিওটি আসলে কতটুকু সম্ভব হবে আপনাদেরকে দেখানো সেটা একটা বিষয়। তো যাই হোক, এখানে বিজিএ এবং একটা ডিসি পোর্ট ইন, এখানে মডেলটি আছে আমাদের দেখতে পাচ্ছেন, এখানে লেখাই আছে 20 MP। এটা মূলত হলো 20 ইঞ্চি আর কি। তো বিস্তারিত মডেল দেখে নেবেন। তো যাই হোক, আমরা ব্যাকপার্ট খুলি। ব্যাকপার্ট খুলতে আমাদের কি লাগবে? এই পার্টটা খুলতে হবে, এই পার্ট খুলতে হলে এগুলো সবই খুলতে হবে, তবে এই স্ট্যান্ডটা খুলবে না, স্ট্যান্ডটা হলো ফিক্স। ব্যাকপার্টটি আমরা খুলেছি। ব্যাকপার্টে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডটা আলাদা হয় না, এটা ভিতর দিয়ে স্ক্রু থাকে। তো যাই হোক, এখন বিষয় হলো এই হলো আমাদের ভিডিও বোর্ডটা দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের প্যানেলের টিকন বোর্ড। তো ভিডিও আসলে যদিও শুরু করে ফেলছি, তারপরে বলে রাখি এই ভিডিওটি শুধুমাত্র যারা ব্যবহারকারী আছেন তাদের উদ্দেশ্যে তৈরি করা, কোনো টেকনিশিয়ানদের জন্য নয়। যদিও আমরা আমাদের আফজাল হোসেন চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি শুধু টেকনিশিয়ানদের উদ্দেশ্যে, তবে এই ভিডিওটি শুধুমাত্র যারা ব্যবহার করেছেন তাদের উদ্দেশ্যে। তো এখানে কি আছে সেটা একটু দেখে নিই। সেটা হলো ডিসি টু ডিসি আইসি, এটা একটা এভার কয়েল। এইখান থেকে আমাদের 5 ভোল্ট ইন হয়, আর এইখান থেকে আমাদের গেট ভোল্টেজগুলো সাপ্লাই, যদিও গেট ভোল্টেজ দুই পাশ দিয়ে সাপ্লাই হবে। এইখানে এই যে গেট ভোল্টেজগুলো সাপ্লাই, আর এখানে হলো এই যে এখান দিয়ে। তো যাই হোক, এখন এই বিষয়গুলো কি, এটা হলো আমাদের গ্রাফিক্স আইসি, যেটা ভিডিও আইসি বলি আর কি আমরা। তো যাই হোক, দেখি কি করতে পারি। আর এই যে এখনও ডিসি টু ডিসি আইসি এখনও গরম, এখন কিন্তু অফ আছে, সেই অল্প সময় চালানোর পরও এখনও গরম। তো আমরা একবার পাওয়ারটি দিব, দেখব। আমরা আবারও পাওয়ার দিব। এটা তো না, পাওয়ার হলো এইটা। তো চলুন পাওয়ারটি দিই। পাওয়ার দিলাম, দেখি কি আসে। নো সিগন্যালের ক্ষেত্রে, নো সিগন্যালেও কিন্তু দেখেন লেখার সাথে বার আসে এবং কালার চেঞ্জ হয়। আমরা এই অবস্থায় জাস্ট একটা আইসিতে হাত দিই, ডিসি টু ডিসি আইসি, আগুন হয়ে যাচ্ছে, আগুন সাথে সাথে গরম হয়ে যাচ্ছে। তো এই ধরনের সমস্যা হলে কেউই, আপনারা যারা কাজ করবেন সর্বপ্রথমেই আইসিটি পরিবর্তন করবেন না। আইসিটা কিন্তু সমস্যা না, এই ধরনের সমস্যার জন্য এই আইসি কোনোভাবেই দায়ী নয়। আমাদের গেট ভোল্টেজ থেকেই, আর আমাদের যেহেতু প্যানেলের সমস্যা, গেট ভোল্টেজগুলোতেই কাজ করতে হবে। তো যাই হোক, আমরা আমাদের কাজ করি, দেখি কি করা যায় বা কি কতটুকু হয়। আমরা কাজ করেছি, কাজ করার পরে পাওয়ার এবং বিজিএ লাগিয়েছি। আমরা এখন ডিসি ডিসি উপরে হাত দিই। এটা এখন যে গরম হচ্ছে এটা স্বাভাবিক গরম। তো আমাদের কি কাজ হয়েছে কিনা সেটা একটু দেখি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মূল কাজটি কমপ্লিট, একেবারেই ফ্রেশ হয়েছে আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো আসলে প্যানেলের ইস্যুগুলোতে একেবারে শিওর দিয়ে বলা যায় না যে হবেই, আবার এটাও বলা যায় না হবে না। এগুলো সব কিছুই হলো যে চেষ্টার পরে কী রেজাল্ট আসে তার উপরে নির্ভর করে। কোনটা যে পরিপূর্ণ একেবারে পারফেক্ট হবে আর কোনটা যে কোনো খুঁত রয়ে যাবে সেটা বলা মুশকিল। কাজের আগে, কাজের পরে এগুলো বলা যায়। তো যারা এই ধরনের সমস্যা ভুগছেন তারা অবশ্যই আশা রাখতে পারেন যে আপনাদের মনিটরগুলো সমাধান হবে। তো সেক্ষেত্রে অবশ্যই একটা ভালো সার্ভিস সেন্টারে যেতে হবে, যারা রেগুলার কাজ করে এই ধরনের মানুষের কাছে যেতে হবে। তো যাই হোক, প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে এবং আমাদের স্ক্রিনে যাচ্ছে নাম্বারটি, সেখান থেকে যোগাযোগ করতে পারেন। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবেন ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আসলে এখানে বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।